আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। অথচ এ আমি সে আমি নয় বলুন। এখন চারিদিকে এত নিজেকে জাহির করার আপ্রাণ এবং অক্ষম চেষ্টা দেখি যে আমরা আসলে মনেই রাখতে পারি না যে আমরা কোন বিরাটের অংশ। আমাদের প্রতিদিনের জীবনে তো আর উপনিষদ পড়া সম্ভব নয় জানি, কিন্তু রবীন্দ্র সাহিত্য বিভিন্নভাবে বিভিন্ন অভিব্যক্তিতে উপনিষদের বাণী প্রকাশ করে চলেছে। আমরা রবীন্দ্র পুজো করি, কিন্তু কিছুতেই ক্ষুদ্র আমির গণ্ডি পেরিয়ে বিরাট আমির পর্যায়ে নিজেকে উঠিয়ে নিয়ে যেতে পারি না। অথচ স্রষ্টা নিজেই নিজেকে বহু রূপে ভেঙেছেন, সর্বত্র ছড়িয়ে পড়েছে তার চেতনা। এবাণী উপনিষদের সেই বিরাটই প্রতিটা অনুপরমাণু জুড়ে ছোট্ট ছোট্ট অহং হয়ে বসে আছেন, কারণ তিনি ভালোবাসেন। আর তিনি ভালোবেসেছেন বলেই তো ফুল, পাখি, প্রজাপতি, প্রকৃতিতে এত অসংখ্য বর্ণালী, এত অনন্ত বিভা। এই যে রং, রস, বর্ণ, গন্ধ, এই সবই তো আসলে ভালোবাসার প্রকাশ। ভালোবাসা আছে বলেই তো অনন্ত স্বয়ং নেমে এসেছেন সেই প্রেমের টানে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। উপনিষদের কবি এই প্রেমের কথা জানেন। প্রেম রসের সেই অপূর্ব সৃষ্টি তত্ত্ব নেমে এসেছে তার কলম থেকে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি কবিতাটার কথাই বলছি। হ্যাঁ, সেই কবিতাটাই আজ শোনাবো আপনাকে। চলুন শোনাই তবে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায়, রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্ত লোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে,
বাজবে না সুর। সেদিনই কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আলোর কণার মতো ভালোবাসা ছড়িয়ে পড়ুক পৃথিবীর বুকে। আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও। আমাকে অন্ধকার থেকে অজ্ঞানতা থেকে আলোর পথে জ্ঞানের পথে নিয়ে যাও। আমাকে মৃত্যুর ভয় থেকে অমরত্বের পথে নিয়ে যাও। অমৃতম গময় আসতো মা সদ্গময়। ত্রিভুবনে শান্তি বিরাজ করুক, জ্ঞান বিরাজ করুক, আলো বিরাজ করুক, আলো ছড়িয়ে পড়ুক আমাদের সকলের মন থেকে মনে। খুব খুব ভালো থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে গপ্পে চমচমাট।